আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন হচ্ছে দেখুন, বাইরে কিন্তু অনেক রোদ, আজকে অনেক রোদ উঠছে। বলে না, বাঘের মতো মানে রোদ উঠছে। প্রখর রৌদ্র, প্রচুর গরম। আবার এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। গরমের কথা কি বলবো, গরমের কথা বলে শেষ করা যায় না, এত গরম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি হচ্ছে রান্না বসাই দিছি, ডাল বসাইছি। যে আমি বলছি না, আমাদের প্রতিদিনই ডাল রান্না করতে হয়, মাঝে মধ্যে দিয়ে একদিন গ্যাপ যায়, তা নাহলে ডাল প্রতিদিনই রান্না করতে হয়। তো এখানে ডালটা আমার আর কি বলক এসে গেছে, আমি ডালে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদটা এখন দিব না, ডালটা ফুটলে তারপরে হচ্ছে হলুদ দিব। তো আমি কীভাবে ডাল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পাতলা ডাল, ঘন ডাল না, পাতলা ডাল। গরমের মধ্যে পাতলা পাতলা ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে, যে গরম পড়ছে। আর হচ্ছে এদিকে আমি পটলের ছিলকা ভর্তা বানাবো বন্ধুরা। এই যে দেখুন, পটলের ছিলকার ভর্তা আপনারা খান কি না জানি না, তো আমরা কিন্তু খাই, অনেক মজা লাগে। গ্যাস নাই বন্ধুরা, চুলা জ্বালাইতে গেছি, চুলা জ্বলে না, দেখুন গ্যাস থাকে না, সেই 3টা-4টা বাজে গ্যাস আসে, তখন রান্না করি। তো এই যে এদিকে পটলের ছিলকাটা আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসাই দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি ডাল বাগার দিব। ডালটা তো হয়ে গেছে, ঘুটা দিয়ে নিছি। পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি একটু, সামান্য একটু, মানে ডালে তো আর বেশি হলুদের গুঁড়া দিতে হয় না। ডালটা ফুটার পরে হলুদের গুঁড়াটা দিয়ে দিছি, দিয়ে তারপর ঘুটা দিয়ে নিছি। এখন ডালটা বাগার দিয়ে নিব। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এই যে এখন ব্রাউন কালার করে ভেজে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিব, তারপর ডালটা বাগার দিয়ে দিব। যত যাই রান্না করি কিন্তু এই যে ডাল না হলে হয় না। আজকে আস্ত জিরা দিচ্ছি আর কি বাগারে। সোহাগের আব্বু বলছে যে আস্ত জিরা দিতে, তার নাকি ভালো লাগে জিরা বাগারে দিলে কিন্তু ডাল বেশ টেস্টি হয়, ভালোই লাগে। তো এই যে জিরাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে দিব। ডালটা আজকে কড়াইতে দিয়ে দিব, আজকে আর হাঁড়িতে দিব না বাগারটা। এইভাবে ডাল বাগার নাকি বেশি ভালো লাগে। তো এই যে দেখতেই পেলেন, আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন কড়াই থেকে আবার হাঁড়িতে ঢেলে দিব, দিয়ে একটা চুলায় দিয়ে আবার একটা বলক তুলে তারপর ডালটা নামিয়ে নিব। এভাবে পাতলা ডাল রান্না করলে খুব মজার হয়। এই যে আবার হাঁড়িতে ঢেলে দিলাম, এখন আবার চুলায় দিব, দিয়ে একটা বলক তুলে তারপর নামিয়ে নিব। আর এদিকে পটলের ছিলকার মধ্যে আমি এই যে রসুন দিলাম কয়েক কোয়া, আর কাঁচামরিচ দিলাম, পাকা কাঁচামরিচ আর কাঁচামরিচ, মানে সবুজটার পাকাটা, লালটা, দুইটাই দিলাম। দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এদিকে ডালটা বলকে আসলে নামিয়ে নিব। ডালটা তো হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, ডালটা একটু নাড়া দিয়ে দিলাম, গ্যাস তো কম, বলক আসতে দেরি হচ্ছে। কি যে অবস্থা গ্যাসের, রান্না বাড়া করে খেতে পারি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তা আমাদের তো রাইস কুকারও নাই, আবার ইয়েও নাই, সেই ইলেকট্রিকের চুলাও নাই, সমস্যা হয়ে। তো এই যে বন্ধুরা, পটলের ছিলকাটা সিদ্ধ হওয়ার পর আমি আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি কড়াইতে, সামান্য একটু তেল দিয়ে। আর সাথে দিছি ইলিশ মাছের যে ফুলকা, কানসা, এগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে ভর্তাটা বানালে বেশি মজার হয়, বা বেশি টেস্ট লাগে খেতে, সুন্দর একটা গ্রান আসে ইলিশ মাছের, আর ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা, পটলের ছিলকাটা নেড়ে চেড়ে ভেজে তারপর নামিয়ে রাখছি। ঠান্ডা হলে ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিব। এটা পাটায় বাটলে বেশি ভালো হয়, আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন। আর আমি তো পাটায় বাটবো না, ব্লেন্ডারে করে নেব, কারণ অনেক কষ্ট হয় পাটা বের করতে আমার,
অনেক ভারী পাটা আর কেবিনের ভিতরে ওই বার করতে অনেক কষ্ট হয়, তাই আর পাটায় করি না, ব্লেন্ডারে করে নিই। আর এদিকে হচ্ছে করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি, অনেকগুলো পেঁয়াজ দিছি। করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে করলা ভাজি খেতে ভালো লাগে আর তিতাটা কম লাগে। তেল আর আমার শাশুড়িকে দেখতাম অনেক তেল আর পেঁয়াজ দিয়ে করলা ভাজি করতো, অনেক মজা লাগতো খেতে, কোনো তিতা লাগতো না। তোমার শাশুড়ির মতো পারি না, আমার শাশুড়ির হাতের করলা ভাজি অনেক মজা হইতো। তো এই যে এখানে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে করলা দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম উপরে। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভাজি করে নেব। আজকে করলা ভাজিতে আলু দেই নাই বন্ধুরা, আলু ছাড়া ভাজিটা করতেছি। আলু ছাড়া ভাজি কিন্তু অন্যরকম লাগে খেতে, আর আলু দিয়ে করলে আরেক রকম লাগে। তো আজকে আলু ছাড়াই ভাজিটা করলাম। তো এই যে লবণ দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ভাজিটা আস্তে আস্তে করে নেব। চুলার আঁচটা বাড়িয়েই করব, কারণ পানি উঠে তো ওই পানিতে আবার করলা তিতা লাগে। তার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে ফেলবো, শুকিয়ে ফেলে তারপর হচ্ছে তেলের উপরে ভেজে করলাটা আর কি ভাজি করে নিব। এই দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আরেকটু তেলের উপরে ভেজে নিচ্ছি, এরকমই রাখবো, বেশি ভাজবো না, হালকা কাঁচা কাঁচা সবুজ সবুজ। এই ভাজিটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট। তো যাই হোক বন্ধুরা, ভাজিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। আজকে কিন্তু বেশি কিছু রান্না করি নাই, ওই ডাল রান্না করছি, পটলের সিল্কা ভর্তা বানাইছি আর করলা ভাজি করছি। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। আর আমি এই যে খেতে বসে গেছি দুপুরের খাবার। করলা ভাজি নিচ্ছি আর এই যে ভর্তা নিচ্ছি, পটলের সিল্কার ভর্তা, খুবই মজার একটা ভর্তা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। তা আমি বেশি করে ভর্তাটা নিয়ে মাখিয়ে খাচ্ছি। ওই যে ইলিশ মাছের ফুলকা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।